বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়দা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ফায়দা রান্নাঘরে আজকে আমি গরুর মাথার মাংসের একটা রেসিপি নিয়ে আসছি। আমি এইটা আপনার পুরানো আমলের মা বোনদের মতো একসাথে মশলা টশলা দিয়া আমি প্রেসার কুকারে বসাই দিব। যে পুরানো আমলের পাকগুলোতে এখন উইটাই যেতেছে দিন দিন। আগিলা দিনে মা বোনরা যেভাবে পাক করতো, এই যে আমি দেখেন হলুদ দিয়া তারপরে ধইনার গুঁড়া দিছি। হ্যাঁ, আমি প্রেসার কুকারে দিয়া, আমার শরীরটা আজকে একটু অসুস্থ, এই যে মরিচের গুঁড়া আমি দিয়ে দিছি, এই যে লবণ দিয়ে দিছি। আমি সমস্ত উপকরণ দিমো আস্তে আস্তে। পরে আমি ওই ফাইজার দাদিরে বলবো আর কি হাত দা একটু মানে মাইখা দিতে। এই যে আমি দেখেন আদা রসুন একসাথে পেস্ট করে রাখছি। আমি আপনার পরিমাণটা বলে দিতেছি। 1 কেজি মাথার মাংস আনছি বেশি, কিন্তু একদম পিওর মাংসটা বেশি বাইছে নিছি। তো আপনার এই যে 3টা আপনার ইয়া দিয়ে দিছি তেজপাতা। আমি 3টা তেজপাতা দিয়ে দিছি। আপনার টেবিল চামচের 1 চামচ হলুদ দিছি, অল্প একটু কম। তারপর টেবিল চামচের 1 চামচ ধইনা দিছি। হ্যাঁ, টেবিল চামচের 1 চামচ শুকনা মরিচ দিছি। তারপরে এই যে দেখেন আমি তেজপাতা দেওয়ার পরে আমি ওই যে দারচিনি, এলাচ আমি একটু একটু আলাদা করে দিয়ে দিছি। তারপরে আপনার বড় এলাচ দিছি। বড় এলাচ আপনারা 1টাও দিতে পারেন, 2টাও দিতে পারেন। হ্যাঁ, কে কেরম ফ্লেভার চান ওই হিসাবে দিবেন। এই যে আমি পেঁয়াজগুলা দিয়ে দিছি। এখন এই যে ফাইজার দাদিরে বললাম যে তুমি এই যে আমি তেল দিয়ে দিলাম আপনার, যেটা আর কি আপনার রেগুলার তেল, সয়াবিন তেল। তেল দিয়ে দিছি। এখন ফাইজার দাদিরে বলছি তুমি একটু মাইখা দাও। হ্যাঁ, আমার হাতে একটু সমস্যা, কালকে শরবত বানাইতে গিয়ে আমার হাতে একটু সমস্যা হয়েছে। ফাইজার দাদিরে বলছি একটু হাতে মাইখা দাও। তো ভাই আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই দুনিয়াতে মানুষকে আল্লাহ পাঠাইছে যে তুমি তোমার আমল এবং ইমান নিয়ে চলে আসো। ইমানের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দাও, জীবনের বদলে আমি জীবন তোমারে দিতে পারবো এবং দিমু। কিন্তু ইমান হারা হয়ে গেলে ইমান দিব না। এই যে আপনি আমার যে মশলাটা আমি নিজে ঘরে বানায় রাখছি, সেই মশলাটা লাস্টে দিয়ে দিছি। আমার মশলাটা রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নিয়েন। হ্যাঁ, 22 পদের মশলা দিয়ে যে কোনো মাংসের মশলা, এটা আপনারা যে কোনো মাংস আনতে পারবেন। ওটা আমি দিয়ে দিছি। তো আপনারা এই প্রেসার কুকার ছাড়াও এটা পাক করতে পারবেন। আমি সাথে কিছু ডাটা দিয়ে দিছি। হ্যাঁ, মা বোনরা আগিলা দিনে ডাটা দিত, কচু দিত, আপনার লাউ দিত, মিষ্টি কুমড়া দিত। এগুলো আমরা এখন ভুইলা গিয়া আমরা এখন বোনার মধ্যে চলে আইছি সবাই। হ্যাঁ, আমরা বোনা বোনা খাই। হ্যাঁ, এই জন্যে ভাই আগিলা দিনের খাবারগুলা ভালো ছিল, পাকগুলো ভালো ছিল, পিওর ছিল। এখন বিভিন্ন ধরনের কেমিক্যাল, এই যে দেন শীষ হইতেছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের কেমিক্যাল, আমরা বিভিন্ন ধরনের সস ব্যবহার করি, বিভিন্ন ধরনের আবিজাবি ব্যবহার করি। এগুলা ব্যবহার কমায় দিয়ে আমরা আগিলা দিনের খাবারে যদি ফিরা যাইতে পারি। হ্যাঁ, আগিলা দিনের খাবার খাইয়া মানুষ দীর্ঘদিন মানে সুস্থ রয়েছে। আর আমরা এখন প্রেসার কুকারে খাই, হাই প্রেশার। আমরা এখন আপনার বিভিন্ন ধরনের সস খাই, আমাকে বিভিন্ন ধরনের রোগ হয়। এই জন্যে ভাই, এই যে দেখেন প্রেসার কুকার আমি 7-8টা সিজ দেওয়ার পরে, 7টা সিজ দেওয়ার পরে আমি আর কি প্রেসার কুকারটা খুলছি। মোটামুটি আমার কুক হয়ে গেছে, আমি এখন নামাই লাইতে পারবো।
হ্যাঁ, তারপরে আমি আরেকটু সিদ্ধ করতেছি এমনি আপনার হিট না দিয়া, প্রেশার না দিয়া। তো ভাই আপনারা আমার এই ফায়দা রান্নাঘরে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। হ্যাঁ, আপনারা যদি লাইক দেন, শেয়ার দেন, কমেন্ট করেন, তাহলে আমি পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহ হই। এই যে দেখেন আমি আপনাদেরকে রেসিপিটা দেখাইতেছি। কি সুন্দর দেখতে লুকটা আসছে। এনে নামি দামি কোনো কিছু ব্যবহার করা নাই।